ম্যাঙ্গো ডেজার্ট উইথ সাগুদানা বা সাবুদানা এটা বলতে আমার খুব ভুল হয় অ্যান্ড কনফিউজড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? দেখতে পাচ্ছ ভেজানো সাবুদানা চায়ের কাপে 1 কাপ নিয়ে ভালোভাবে ওয়াশ করে সারা রাত ভিজাই রাখছিলাম। সেটাকে সিদ্ধ করতে বসালাম সামান্য লবণ দিয়ে অ্যান্ড পানি দিয়ে। এটা সিদ্ধ হতে থাক। নেক্সট আমি আমে চলে যাচ্ছি। মাঝারি সাইজের 2টা আম নিয়ে কাট করে নিচ্ছি, আর কাঠগুলো ডিরেক্ট এই জারে নিয়ে নিচ্ছি, তাহলে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। এইদিকে সাবুদানাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি গরম গরমই নর্মাল পানিতে ওয়াশ করে নিব, নয়তো দলা পেকে যাবে। তা পানি ঝরাতে রেখে দিব। দিয়ে এই কাট করা আমগুলোতে আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আমি 2 চামচ দিলাম, কারণ আমগুলো মিষ্টি ছিল। আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। নিয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন বয়েলড সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দুইটা খুব ভালো করে মিক্স করে নিব। দেন যেই ভুলটা আমি করছি, দুধ দিছি আর দুধটা বেশি পড়ে গেছে। আগের ঘনটাই ঠিক ছিল, এটা একটু ঘন হয়, বাট আমারটা একটু লিকুইডই হয়েছে। যাক, সমস্যা নাই। এই পর্যায়ে খানিকটা কিউব করা আম দিয়ে দিব। এগেইন মিক্স। এই টাইমটা চেক করে নিবা যে তোমরা মিষ্টি, মানে আরও মিষ্টি লাগবে কিনা। আমি এক চিমটি লবণ মেবি দিছিলাম। এখন এটা ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটা খুব ঠান্ডা না খেলে মজা পাওয়া যায় না। ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিলাম, অ্যান্ড কাজু দিয়ে একটু গার্নিশ করলাম। দেখতে সুন্দর অ্যান্ড খেতেও অনেক মজা। আমার বাসায় সবাই এটা পছন্দ করছে। আম তো প্রায় শেষের দিকে, এখনই বানায় ফেলো অ্যান্ড খেয়ে ফেলো। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।